প্রথমবার আমি জলসায় গেলাম। আজ কোর্স ছুটি ছিল, আর সাধারণত উইকডেজের মধ্যে ছুটি থাকলে আমরা আর বাড়িতে যাই না। আর যেহেতু কালকেই সবাই বাড়ি থেকে ফিরলাম, তো আজ যাওয়ার তো প্রশ্নই ওঠে না। রাতে ফোন কেটে কখন ঘুমিয়েছিলাম বলতে পারবো না, তবে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 10টার সময়। যেহেতু আজ বাড়িতে আছি, তো ঠিক করলাম ব্রেকফাস্টে আজকে চাউমিন খাবো। সেই মতন পাশের একটা দোকান থেকে সবকিছু কিনে এনে চাউমিন তৈরি করলাম, কিন্তু আমি চাউমিনে ডিম দিতেই ভুলে গিয়েছি। চাউমিনে যে আমি ডিম দিই জিনিসটা খাওয়ার মাঝখানে মনে পড়েছে। চাউমিন কিনতে গিয়ে দুজনের জন্য দুটো দই রোগ কিনেছিল, এগুলো 15 টাকা করে দাম নিয়েছিল, কিন্তু যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এত বড় বাটির মধ্যে অর্ধেক ফাঁকা। 12টার দিকে যেহেতু আমরা চাউমিন খেয়েছিলাম, তো তারপরে দুপুরের ভাত খেতে মোটামুটি 3:30 বাজে আমাদের। প্রথমে ভেবেছিলাম বাড়িতে আছি যেহেতু, তাই আজকে মার্কেটে গিয়ে মাছ বা মাংস কিছু কিনে আনবো। চাউমিন খাওয়ার পরে দেখছি তখন প্রায় 12:30 বাজে, তো অত বেলায় মার্কেটে গিয়ে আমরা কি পেতাম। আর কাল রাতে যেহেতু ডিম খেয়েছিলাম, তাই ডিম খেতে ইচ্ছা করছিল না, তাই বাড়িতে থাকা সবজিপাতি রান্না করি। আর বিকেলে যখন জানলা দিয়ে দেখলাম বাইরের সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে, তখন চলে গেলাম ছাদে। এইরকম আলো জ্বললে আমার মনটা যে কি খুশি লাগে তা আমি এক্সপ্লেন করতে পারবো না। সামনে যে নীল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গার্লস হোস্টেল। পরন্তু বিকেল, চারিদিকে সূর্যালাল আবার ছড়িয়ে পড়েছে। এমন একটা সুন্দর মায়াময় পরিবেশে বসে আমি সানডে সাসপেন্স শুনছিলাম। আচ্ছা, তোমরা কারা সানডে সাসপেন্স শোনো বা শুনতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু একাকী সময়ের সঙ্গেই সানডে সাসপেন্স, আর তার সাথে তো মিডনাইট হরর স্টেশন আছেই। চলো এখন নিচে যাওয়া যাক, আবার মেলায়ও যেতে হবে। আমি তো সন্ধ্যা থেকে এক্সাইটেড হয়েছিলাম কখন আমরা মেলায় যাব, কিন্তু রূপ বললো এত তাড়াতাড়ি গেলে কিছুই দেখতে পাবো না। তাই 8টা নাগাদ আমরা গিয়েছিলাম জলসায়, আর গিয়ে দেখলাম এখানে তেমন একটা কিছু দোকান বসেনি, তাই আমরা চলে গেলাম ফুচকা খেতে। এরপর রুগ আমার জন্য কিনে খোলা বাদাম, আর খোলা বাদাম কিনে আমরা বাড়িতেই চলে আসি, কারণ এখানে দেখার মতো তেমন কিছু ছিল না। তাই বাড়িতে এসে দুজনে বসে বসে প্রথমে বাদাম খেলাম, আর তারপর ঠিক করলাম কিছু বানানো যাক। সেই মতো রান্নাঘরে গিয়ে দেখলাম বেসন, বাঁধাকপি, ধনেপাতা, পেঁয়াজ সবকিছুই আছে। চটাপট সবকিছু কুচি কুচি করে কেটে নিয়ে বানিয়ে ফেললাম সবজির পকোড়া। দেখলে কতটা মুচমুচে হয়েছে। চলো আমরা তখন পকোড়া এনজয় করি, আর তোমরা পারলে চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও। আস্তে আসি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও। তখন ভালো থেকো, বাই।